আমরা আমাদের দৈনন্দিন লাইফে এমন অনেকগুলো সেন্টেন্স বলে থাকি যেটা কাল্পনিক বা ইমেজিনারি হয়ে থাকে। যেমন, আমার যদি একটা ল্যাপটপ থাকতো, আমি যদি তোমার জায়গায় হতাম, তাকে দেখে মনে হচ্ছে সে একটা ভূত দেখে ফেলেছে, কিন্তু বাস্তবে এরকম কোনো কিছুই হয়নি। এই ধরনের সেন্টেন্সেস যখন আমরা ইংলিশে বলতে যাই তখন বেশিরভাগ সময় আমরা ভুল করি। তাই আজকের ভিডিওতে আমরা বাস্তব রিয়েল সিচুয়েশনে কিভাবে ইংলিশে কথা বলতে হয় এবং কাল্পনিক সেন্টেন্সেস গুলো কিভাবে আমরা ইংরেজিতে বলতে পারি আজকের ভিডিওতে সেটাই শিখবো। সো hello everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাইনা। I hope you all are doing well by the grace of Almighty Allah. Let's dive into the video. ফার্স্টে আমরা দেখবো দুটো সেন্টেন্স, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে কাল্পনিক। যেমন, আমার একটি ল্যাপটপ আছে, এটার মানে হচ্ছে এটা হচ্ছে রিয়েল সিচুয়েশন। বাস্তবে আমার কাছে একটা ল্যাপটপ আছে। তো সিম্পলি আমরা কিভাবে বলতে পারি, আই হ্যাভ আ ল্যাপটপ। আই, দেন সাবজেক্ট, ভার্ব, আই হ্যাভ আ ল্যাপটপ। সাবজেক্ট, ভার্ব অ্যান্ড দেন অবজেক্ট। কিন্তু এভাবে যদি বলি, আমার একটি ল্যাপটপ থাকতো যদি, থাকতো যদি, কিন্তু বাস্তবে আমার কাছে ল্যাপটপটা নেই। এটা হচ্ছে একটা ইমেজিনারি সেন্টেন্স, আমি কল্পনা করছি। আমরা আমাদের রেগুলার লাইফে কিন্তু এরকম অনেকগুলো বাক্য ইংলিশে বলে থাকি, কিন্তু এটা কিভাবে বলতে পারি? এই ধরনের সেন্টেন্সে যেখানে ইমেজিনারি কাজ করে সেখানে আমরা উড ব্যবহার করতে পারি। উড দেন ভার্বের বেস ফর্ম। যেমন আমরা বলতে পারি, I would, subject, would, and then verb base form. If I would have a laptop. I would have a laptop. আমার একটা ল্যাপটপ থাকতো। কিন্তু যখন আমরা would have একটা ইমেজিনারি সিচুয়েশনে ব্যবহার করি তখন কিন্তু আমাদেরকে if ক্লজ এর ব্যবহার করতে হবে। এখানে একটা শর্ত বলতে হবে যে আমার কাছে ল্যাপটপটা নেই কেন? হতে পারে আমার টাকা থাকলে আমার কাছে একটি ল্যাপটপ থাকতো। তাহলে এখানে if ক্লজটা অবশ্যই ব্যবহার করতে হবে। If I had, if I had money, if I had money, তাহলে ফার্স্ট রুল আমরা যেটা শিখলাম ইমেজিনারি সেন্টেন্সে আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড দেন উড। উডের পর ভার্বের বেস ফর্ম দেন অবজেক্ট। তারপর আমাদেরকে অবশ্যই ইফ ক্লজের ব্যবহার করতে হবে, মানে একটা শর্ত বসাতে হবে এবং সেটা সবসময় পাস্ট টেন্সে থাকবে। আমরা প্রেজেন্ট টেন্সে কখনোই ইমেজিনারি সিচুয়েশনের ক্ষেত্রে ব্যবহার করব না। এটা কি হবে? পাস্ট সিম্পল হবে। আই হ্যাড, আই উড হ্যাভ আ ল্যাপটপ ইফ আই হ্যাড মানি। এটা এই হ্যাভটা কিন্তু সাবজেক্ট এখানে যাই থাকুক না কেন, যদি বলি যে তার কাছে একটি ল্যাপটপ থাকতো যদি টাকা থাকতো তখন হতো শি উড হ্যাভ। এখানে কিন্তু হ্যাভই হবে কারণ এখানে হ্যাভটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। শি উড হ্যাভ আ ল্যাপটপ ইফ শি হ্যাড মানি। আরেকটা উদাহরণ দেই, যদি আমি লটারি জিতি আমি গাড়ি কিনবো। এটা হচ্ছে সম্ভাবনা আছে আমি লটারি জিততে পারি, আমি গাড়ি কিনতে পারি, তাই এটা কি একটা রিয়েল সেন্টেন্স, রিয়েল সিচুয়েশন। সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি, ইফ I win. Subject, then verb base form. If I win the lottery, আমি গাড়ি কিনবো। I will buy a car. Subject, এখানে যেহেতু কিনবো future, I will buy, verb base form. I will buy a car. Okay, I will buy a car. আমি একটি গাড়ি কিনবো। কিন্তু এভাবে যদি বলি, যদি আমি লটারি জিততাম, আমি গাড়ি কিনতাম। এখন লটারি আমি জিতি নেই, তাই আমি গাড়ি কিনতে পারবো না। যদি জিততাম, তাহলে এটা কি একটা ইমেজিনারি সিচুয়েশন, আমি কল্পনা করছি। বাস্তবে কিন্তু এখন কোনো কিছুই সম্ভব না, হবে না। যদি, তাহলে এখানে কি হবে? ইফ, আর এটা কি হবে? পাস্ট টেন্সে বলতে হবে। ইফ আই ওয়ান, ইফ আই ওয়ান দ্য লটারি। ইফ আই ওয়ান দ্য লটারি, আমি গাড়ি কিনতাম, তাহলে এখানে কি হবে? যেহেতু এটা কাল্পনিক তাই এখানে উড এর ব্যবহার করতে হবে। আমরা বলতে পারি আই উড। ওকে, আই উড বাই আ কার। উড এর পর কি হবে? ভার্বের বেস ফর্ম। আই উড বাই আ কার। ওকে, এখন আমরা অন্য একটা নিয়ম দেখব যেগুলো ব্যবহার করে দৈনন্দিন লাইফে আমরা আমাদের কাল্পনিক সেন্টেন্সেস গুলো ইংলিশে বলতে পারি। ফার্স্টে, আমি অনেক পড়াশোনা করেছি। এই কাজটা আমি বাস্তবে করেছি। এটা কি? রিয়াল। আমি পড়াশোনা করেছি। তো সিম্পলি আমরা এটাকে কিভাবে বলতে পারি? আই করেছি, এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাই আমরা বলতে পারি, আই হ্যাভ স্টাডিড।
I have studied a lot. আমি অনেক পড়াশোনা করেছি a lot. ওকে? এখানে কি হবে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী have, has and then verb এর past participle form আমরা জানি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছি, খেয়েছি এই ধরনের সেন্টেন্স সাধারণত কি হয় প্রেজেন্ট পারফেক্ট হয় যেটা অতীতে শুরু হয়েছিল এবং বর্তমানের সাথে সম্পর্কযুক্ত প্রভাব ফেলে এরকম। আমি পড়লে ভালো হতো। এখন এটা কি? এটা হচ্ছে ইমাজিনারি আমি ইচ্ছা পোষণ করছি, আমি পড়লে ভালো হতো। আমি এখন কি করছি? কল্পনা করছি, আরে আমি যদি পড়তাম তাহলে ভালো হতো। এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা অনেক বলে থাকি আমাদের দৈনন্দিন লাইফে। বেশিরভাগ কি করি আমরা আফসোস করি। আমি এই কাজটা কেন করলাম না? তাই এই ধরনের সেন্টেন্স আমরা এই নিয়মটা ফলো করে বলতে পারি। I wish and then had and then verb এর past participle form অনেক কমন একটা স্ট্রাকচার। আমি পড়লে ভালো হতো। তাই আমরা বলতে পারি I wish I had studied. I had studied. ওকে? আমি পড়লে ভালো হতো। ওকে, কোন কাজ করলে ভালো হতো এটাকে আমরা এভাবে বলতে পারি It would have been better. It would have been better if I had studied. আমি খেলে ভালো হতো It would have been better if I had eaten. আচ্ছা, আজকে আমরা আরেকটা নিয়ম শিখবো সেটা হচ্ছে দেখেন এই সেন্টেন্স গুলো কিভাবে বলতে পারি। সে একটা ভূত দেখেছে। এটা কি? বাস্তবে সে দেখেছে। রিয়াল এ সে দেখেছে। তা আমরা বলতে পারি দেখেছে তাই আমরা বলতে পারি has. He has then verb এর past participle form he has seen a ghost. কিন্তু এই ধরনের যদি বাক্য বলি তাকে দেখে মনে হচ্ছে সে একটা ভূত দেখেছে। তাকে দেখে মনে হচ্ছে। এটা হচ্ছে একটা ইমাজিনারি। আপনি এটা যে একদম বাস্তব ব্যাপারটা আপনি জানেন না। আপনি সিউর না। আপনি অ্যাসাম্পশন করছেন, অনুমান করছেন। তাই এটাও কি হবে একটা কাল্পনিক সেন্টেন্সের মধ্যেই পড়ে। এই ধরনের সেন্টেন্স আমরা এভাবে বলতে পারি, "It looks like" or "It seems like." দেন আমরা রেস্ট অফ দ্য সেন্টেন্স বলতে পারি। যেমন ইট লুকস লাইক আমরা এখানে লুকস বলতে পারি অথবা সিমস বলতে পারি। ইট লুকস লাইক অর ইট সিমস লাইক সে একটা ভূত দেখেছে হি হ্যাজ সিন আ গোস্ট। আরেকটা নিয়ম শিখাই আজ রাতে সে বাসায় থাকবে এটা কি রিয়েল সে বাসায় থাকবে বলে একটা প্ল্যান আছে রিয়েল সিচুয়েশন তা আমরা বলতে পারি হি উইল বি এট হোম টুনাইট ওকে। Me, Harari. কিন্তু এভাবে যদি বলি, "আমি চাই তুমি আজ রাতে বাসায় থাকো।" এটা কি? এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট আনরিয়াল সিচুয়েশন। বর্তমানে এমন একটা ইমেজিনারি কাল্পনিক সিচুয়েশন। কেন এটা কাল্পনিক? এটা আমি চাই তুমি আজ রাতে বাসায় থাকো। মানে এটা আমি চাই। বাট সে বাসায় থাকবে কিনা এটা সে সিউর না। সেক্ষেত্রে এই ধরনের সেন্টেন্স সাধারণত ইমেজিনারি বা কাল্পনিক হয়ে থাকে এবং এটাকে বলার জন্য আমরা বলতে পারি would rather প্লাস past simple tense। কেন? কারণ এটা প্রেজেন্টের একটা আনরিয়াল সিচুয়েশন। তাই আমরা বলতে পারি আমি চাই I would rather দেন পাস্ট সিম্পল হবে you stayed ওকে you stayed at home কোনো কিছু আমি ইচ্ছা পোষণ করছি বা কেউ কোনো কিছু ইচ্ছা পোষণ করছে এবং সেটা হতে পারে আবার নাও হতে পারে যেটা প্রেজেন্টে অবাস্তব সিচুয়েশন কাল্পনিক সিচুয়েশন সেক্ষেত্রে আমরা would rather প্লাস পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করতে পারি ওকে। এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান এটার ইংরেজি কি হবে? আমরা চাই তুমি শব্দ করো না।